নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দারুণ টেস্টি চিচিঙ্গার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপিটা এমনভাবে বানাবো যারা চিচিঙ্গা কোনোদিন খান না বা খেতে ভালোবাসেন না তারাও চেটেপুটে খাবেন। তাই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চিচিঙ্গার রেসিপি বানানোর জন্য আমি এখানে 3টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। চিচিঙ্গার খোসা খুবই পাতলা হয়, একটা ছুরি দিয়ে হালকা করে চেঁচে নিলেই চিচিঙ্গার খোসা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। চিচিঙ্গার খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে একবার ধুয়ে নিচ্ছি। চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার চিচিঙ্গাগুলো আমি টুকরো করে কাটবো। এই জন্য মাঝখান থেকে আমি এভাবে একটা ফালি করে নিচ্ছি। তারপর মাঝখানে যে বীজের অংশগুলো আছে এগুলো ফেলে দেব, দিয়ে তারপর টুকরো করে নেব। আর টুকরো করার জন্য আমি মাঝখান থেকেও আরেকটা ফালি দিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। তবে খুব বেশি ছোট আমি করছি না। আমি এইভাবে এই চিচিঙ্গাটা থেকে বা এই পিসটা থেকে 3টে ফালি করে নেব। আপনারা যদি চান তাহলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন। রান্নাটা এবার শুরু করছি। প্রথমেই কড়াতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আপনারা চাইলে অবশ্যই এখানে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে এবার খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি। তবে খুব বেশি লালচে করে ভাজছি না। পেঁয়াজটা যখন এরকম একটু হালকা রং ধরে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন গ্রেট করা আর 1 চামচ আদা গ্রেট করা। চেষ্টা করবেন আদা আর রসুনটা গ্রেট করে দিতে, এতে টেস্টটা বেশি ভালো আসবে আর ফ্লেভারটাও বেশি ভালো লাগবে। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাটা এবার ভালো করে ভাজবো। চিচিঙ্গে ভাজার সময় আমি নুন দিইনি, নুন ছাড়াই খানিকক্ষণ আমি ভেজে নেব। প্রায় 1-1.5 মিনিট এইভাবে ভেজে নেব। চিচিঙ্গেটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সেই সঙ্গে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করলাম না, যেহেতু আমি 3টে কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি আর রান্নাটা আমি খুব বেশি ঝাল করছি না। আপনারা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। সব মশলাগুলো দিয়ে চিচিঙ্গাটাকে এবার ভালো করে কষে নেব। 1 মিনিট মশলাগুলো দিয়ে আমি হাই ফ্লেমে রেখে ভালো করে একটু ভেজে নিলাম। এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেবো। এইভাবে মশলাটাও কষা হয়ে যাবে আর চিচিঙ্গাটাও নরম হয়ে যাবে। চিচিঙ্গের রেসিপিটা আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিনেবাদাম। চিনেবাদামগুলো প্রায় আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। বাদামগুলো এখন ভালোই নরম হয়ে গেছে। বাদামগুলোর খোসা ছাড়িয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আমি 2বার ঢাকা খুলে চিচিঙ্গাটা নাড়াচাড়াও করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটাটা। বাদাম বাটাটা চিচিঙ্গের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। চিচিঙ্গাটা যেহেতু আমি ঢাকা দিয়ে রান্না করেছি, চিচিঙ্গাগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন খুব বেশিক্ষণ ধরে আর রান্না করার প্রয়োজন নেই। বাদাম বাটাটা দেওয়ার পর আমরা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে বাদামটাকে একটু ভেজে নেব। একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা বেশ ভালো লাগে খেতে। যদি চিনি একদম পছন্দ না করেন বা কোনো অসুবিধা থাকে তাহলে চিনিটা না দিতেও পারেন। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বাদাম বাটাটা দিয়ে চিচিঙ্গাটাকে আমি কষে নিচ্ছি। এই রান্নায় আমি একটু জল দেব না, এরকম মাখা মাখা শুকনো শুকনো রান্নাটা হবে। প্রায় 5 মিনিট মতো আমি চিচিঙ্গের সঙ্গে বাদাম বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমাদের রান্না এখন একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, তারপর সার্ভ করে দেব আজকে চিচিঙ্গের রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে চিচিঙ্গের রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে, তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর এটা বানানোটাও ভীষণই সহজ,
খুব সহজেই একটা দারুণ টেস্টি চিচিঙ্গের রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খুব সহজে ঘরোয়া পদ্ধতি বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় ভীষণই সুস্বাদু। তাই অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।